আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে দেখাবো ইউটিউবের কিভাবে থাম্বনেল তৈরি করবেন। সেজন্য আপনার প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। সোজাসুজি প্লে স্টোরে ঢুকবেন, তারপরে নিচে সার্চ অপশনে সার্চ দিবেন PIX পিক্সল্যাব। পিক্সল্যাব লেখার সাথে PIX লেখার সাথে সাথে এসে গেছে। আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে, আমি সরাসরি ওপেন করব। আপনাদের ডাউনলোড না থাকলে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে হচ্ছে কাজ, এখান থেকে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন, ইউটিউবের থাম্বনেল। নিউ টেক্সট ক্লিক করার পরে এই কর্নার দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ডিলিট হয়ে গেছে। তারপর এখানে আপনি ইউটিউবের সাইজে কিভাবে বানাবেন। ইউটিউবের সাইজে বানাতে হলে আপনাকে থ্রি আইকনে ক্লিক করতে হবে। উপরে থ্রি আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর ওকেতে দেবেন। ইউটিউবের সাইজে হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কালার দিতে পারেন, দেখুন একটি কালার। এই আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর কালার, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি একটি দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম আমি। তারপর ঠিক আইকনে ক্লিক করবেন, হয়ে গেছে। তারপর এই কর্নারে আপনি ক্লিক করে বিভিন্ন রকমের ফটো আনতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফটো দিতে চাইলে আপনি যে কোনো একটা ফটো আপনি করে নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি যদি এই ইমেজটার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা নিয়ে নেব আমি। টিক মার্কে ক্লিক করবেন, হয়ে গেছে। এটাই থাক। আপনি এটা দেখতে একটু ছোট বড় করতে পারবেন। এটা আমি ছোট করে দিলাম। ছোট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, বাম পাশে উপরের কর্নারে প্লাস আইকনে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখতে পারবেন যে কোনো। আমি লিখে দিলাম ইউটিউব থাম্বনেল লেখার পর ইউটিউব থাম্বনেল, আবার প্লাস আইকনে কলম আইকনে ক্লিক করার পর এবার লিখবো বাংলায় ইউটিউব থাম্বনেল। এখানে লিখবেন, একটু বড় করে দিই, ইউটিউব থাম্বনেল। আর প্লাস আইকনে টেক্সটে, এখন কলম আইকনে কিভাবে তৈরি করবেন, ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করব। আপনারা এখান থেকে নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখান থেকে প্লাস আইকন দেওয়ার পর এই অপশনটাতে ক্লিক করবেন, এটায় ক্লিক করবেন। এই দেখুন টেক্সট হয়ে গেছে, আমার টেক্সটটা
এটা নিচে দিয়ে দিবেন বা কর্নারেও দিতে পারেন। একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আপনি এও করতে পারেন। এখান থেকে কালার দিতে পারবেন নিচে। এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এটা টেনে ধরে এটাকে বাদ দিয়ে দিবেন। এটাকে ওকে ক্লিক করবেন। তারপর এই টেক্সটটা নিচে দিয়ে দেবেন। তারপর এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর এই কানারে অপশনগুলো দেখতে পাচ্ছেন। এই কর্নারে এইগুলো ফুট এখানে চেপে ধরে নিচে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে। এটা সাইজে ক্লিক করবেন, একটু বড় করে দিবেন। বাস হয়ে গেছে। এখন ফন্ট, যেখানে একটা ফন্ট দিতে পারেন। লেখাটা তো বেশ ভালো হয় নাই, সেজন্য আপনি ফন্ট দিতে পারবেন এখান থেকে। এই দেখতে পাচ্ছেন ফন্ট, বিভিন্ন ফন্টের আছে। এই দেখতে পাচ্ছেন লেখাটা একটু গাঢ় হয়ে গেছে। বিভিন্ন ফন্টের আছে, আপনি এটাও দিতে পারেন। যেটা আর কি ভালো হয় সেই ফন্ট আপনি দিয়ে দেবেন এখানে। তারপর এখান থেকে আপনি এবার কালার করতে পারবেন। বিভিন্ন কালারের কালার করতে পারবেন। বিভিন্ন লেখা কালার সাদাই দিয়ে দিলাম। এখানে এই সাইডে আসবেন। এখান থেকে বি অপশন দেখতে পাচ্ছেন, বিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেখাটা একটু গাঢ়, এখান থেকে একটু দেড়সি করতে পারবেন। দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিলাম। ইমেজ সাইজে ক্লিক করে একটু ছোটো করে দিলাম। ওকেতে ক্লিক করলাম। তারপর কালার যেটা আছে সেটাই থাক। ফন্টে যাবো, ফন্টে টু ফন্ট লেখাটা দেখতে পাচ্ছেন লেখা একটু বড় হয়ে গেছে। বিতে ক্লিক করবেন, নিচেটা দাগ হয়ে গেছে। ওকে, এটাই থাম্বনেল। কালার থাক, কালার ওকে। আপনার এরকমের অনেক রকমের থাম্বনেল আছে, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের। আপনি ইউটিউবে আপলোড করার জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপর ফেসবুকের কভার বানাতে পারবেন, ইউটিউবের কভার বানাতে পারবেন। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের থাম্বনেল তৈরি করতে পারবেন এখান থেকে, এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশন থেকে। এখন এটা আপনি যদি সেভ করতে চান তখন আপনি এই 3 আইকনে ক্লিক করবেন। আমার ইউটিউব বানানো হয়ে গেছে, এখন আমি সেভ করে নিব। তারপর এই এক্সপোর্ট ইমেজ, এই দেখুন এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। আমি এক্সপোর্ট ইমেজে ক্লিক করলাম। এই কাস্টমে ক্লিক করবেন। তারপর একেবারে নিচে দেখতে পাচ্ছেন অ্যালার্ট, এখানে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে।
তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।